কে পালিয়ে যাবে? পানি পিপাসা পেয়েছে, পানি খাবো আসলে। কোনো প্রবলেম নেই, আমি ডাইনিং টেবিল থেকে পানি খেয়ে অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও। আচ্ছা স্যার, আমি কইলাম স্যার, তারপরও চলে গেল। কি তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো। হ্যালো আবির, তাড়াতাড়ি আমার বাসার মধ্যে চলে এসো। আর তুমি নিচে দাঁড়িয়ে আছো? তুমি নিচে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি উপরে ওঠো। আমি ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে। চলে আসছি। ও, তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। আচ্ছা, টাকা পয়সা যা ছিল বাসার মধ্যে সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমি সব টাকা পয়সা এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। কত হবে? এই তো 10-11 লাখ টাকা। দেখি ব্যাগটা আমার কাছে দাও। দাও। হ্যাঁ, পরে দেখবো না। আচ্ছা, আর নাই না? না, ঘরের মধ্যে যা টাকা পয়সা ছিল সব ভরে নিয়েছি, আর বাকি টাকাগুলো ব্যাংকে আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমার কাছে থাকুক, তুমি আবার হারাই ফেলবা। চলো এখন যাই, না হলে আবার দেখে ফেলবে। চলো চলো চলো। দাঁড়াও। আশিক, তুমি এখানে? তোমার না এই টাইমে অফিসে থাকার কথা ছিল, তো তুমি বাসায় কি করছো? এই ছেলেটাকে আমার ফ্রেন্ড আবির রায়হান। তুমি ওকে চিনবে না, ও আসলে বিদেশে থাকতো তো, তাই আর কি তুমি ওকে চিনো না। হ্যাঁ ভাইয়া, ও ঠিক কথাই বলেছে, আমি ওর ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছিল? শপিং এ যাচ্ছি। তুমি তো আমার সাথে মিথ্যে কথা বলছো, তুমি তো বাসা থেকে পালিয়ে যাচ্ছিলে। কি সব জাতা কথা বলছো? আমি কেন ওর সাথে হাত ধরে পালাতে যাব? যাতা কথা বলছি? তুমি আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আমার টাকা পয়সাকে, আমার অর্থ সম্পত্তি। আচ্ছা যাই হোক, টাকাগুলো কোথায় বের করো। টাকা? কিসের টাকা? তুমি যে পরিমাণে চালাক, টাকা অবশ্য তোমার কাছে রাখোনি। এই টাকাগুলো বের করো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো ভাইয়া। এই টাকাগুলো বের করবি নাকি গায়ে হাত তুলবো? বের কর। আমার ও বাবা, সর্বনাশ। ভাইয়া এই টাকাগুলো আমার। এই! একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এত টাকা শপিং করতে এত টাকা লাগে? রাইট, কত? 10-12 লাখ টাকা তো হবে। ব্যাগ ভর্তি টাকা। ওয়াও! তুমি জানো, আমার বাসার কাজের মেয়ে আমাকে সব কথা বলে দিয়েছে যে আজকে তুমি পালিয়ে যাবে। আমার বাসার কাজের মেয়ে বলে দিয়েছে আজকে তুমি পালিয়ে যাবে, যার কারণে আজকে তুমি বাসায় আছো, অফিসে যাবে। আমি জাস্ট হাতে নাতে ধরার জন্য, এটা প্রমাণ করার জন্য যে আসলে তুমি যাবে কিনা, এই আজকে আমি এখানে বসেছি। আর তুমি বলছো কি ফ্রেন্ডের সাথে কেউ 10-12 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় না? আচ্ছা একটা কথা বলতাম, দেখি আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সম্মান করতাম, আমি তোমাকে খুব আদর করতাম। আমার ভিতরে আমার কোন জিনিসটা কমতে ছিল যার কারণে তুমি ওর হাত ধরে পালিয়ে যাচ্ছ? আর আমার টাকা নেই। তুমি যখন যা চেয়েছো আমি তো ট্রাই করেছি সবকিছু দেওয়ার। তোমার শপিং এ যাবে, তোমার এটা লাগবে সেটা লাগবে, তুমি এটা খাবে, আমি সব কিছুই দিয়েছি। আমার দোষটা কোথায় ছিল বলো? আমি অন্যায়টা কি করেছিলাম? আমি তো সকল চাহিদা পূরণ করতাম, কিন্তু তোমার এই চাহিদা পূরণ করতে করতে তোমার বিলাসিতা আকাশচুম্বী হয়ে গেছে, যার কারণে আজকে তুমি বড় টপ মারতে গেছিলে। আফসোস, আমি বাসায় উপস্থিত, কিছুই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু তোমার বাইরের জগৎটাই পছন্দ, আমাকে পছন্দ না, তুমি তার সাথেই চলে যাও, কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। যাও, বেরো যাও। আশিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর আবির সাথে কোনো যোগাযোগ রাখবো না, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি প্লিজ ওকে বাসা থেকে বের করে দিও না। সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার।
তুমি কার সাথে যাবে না না যাবে সেটা তুমি জানো, আর তোমার ছোট আব্বা জানে, যার হাত ধরে পালিয়ে যেতে চেয়েছিলে। এসব আমার দেখার বিষয় না। আমি তখন ইন্টারফেয়ার করতাম যখন আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন তো আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার মনের মাঝখানে নেই। সুতরাং তুমি কি করবে না করবে সেটা দেখার বিষয় আমার না। যাও, বাসা থেকে বের হয়ে যাও। এই যাও।